নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার হাতে ঝাঁটা বানুন দেখে কেউ ঘাবড়াবেন না। এই তাপপ্রবাহ দাবদাহ গেল পুরো বৈশাখ মাস ধরে। এবার একটু আবহাওয়া দপ্তর থেকে আমাদের পূর্বাভাস দিচ্ছে, একটু স্বস্তির নিঃশ্বাস মনে হচ্ছে পাওয়া যাবে। আগামী রবি সোমবারে বৃষ্টি হতে পারে। এই দাবদাহটাকে একটু বৃষ্টি হলে আমরাও বাঁচবো, আর আমার এই গাছপালাগুলোও বাঁচবে, এই কষ্টের হাত থেকে রেহাই পাবে। তাই যদি বৃষ্টি হয়, তখন আমি ছাদ বাগানকে আমি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সেইটাই আমি আপনাদের দেখাবো। প্রথমে যেটা করব, আমি আজ বিকাল থেকেই এই ছাদ পরিষ্কার করতে লাগবো। এই যে টপ স্ট্যান্ডগুলো আছে, টপ স্ট্যান্ডের তলা থেকে পুরো আবর্জনা নোংরা এইভাবে বের করে আনবো। পুরো আবর্জনা এরকম করে বের করে এনে এক জায়গায় জড়ো করে পাতাগুলো সব জড়ো করে রেখে আমি একটা ডাস্টবিনে জড়ো করব। ঠিক এইভাবে আমি জড়ো করবো এবং একটু ফেলবো না। এগুলি আমার ঝিঙে গাছ রয়েছে ওপরে, ঠিক আছে, ঝিঙে গাছের গোড়ায় দিয়ে দেবো, কারণ এগুলো সব সার মাটি আর পাতা, গাছের পাতা, এগুলি সার হবে। এরপর যেটি করব, আমি এই যে চা করার পর যে চায়ের পাতাগুলো ধুয়ে আমি শুকিয়ে রেখে দিই গাছের জৈব সার তৈরি করব বলে, ডিমের খোসা, চায়ের পাতা, বৃষ্টি হলে সব নালি দিয়ে চলে যাবে, ওই জন্য আমি এগুলিকে এইভাবে জড়ো করে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো। পরে মিক্সিতে গুঁড়ো করে গাছের খাবারের উপযোগী করব। এই যে কলার খোসা আমি শুকিয়ে রেখেছি, বৃষ্টির পূর্বাভাস শুনে এগুলিকে আর ভিজতে দেব না, আমি পুরো পরিষ্কার করে রাখবো। এই যে টবগুলি, খালি টবগুলি আছে শীতের টব, এগুলিকে সব দেয়ালের দিকে এরকম করে চাপিয়ে রাখবো। যদি ঝড় হয় কোনো কারণে, তাহলে এগুলো ভাঙবে না বা মাটিগুলি আমার পরিষ্কার হবে না। সব সার মেশানো মাটি দিয়ে তৈরি করা আছে। প্রত্যেকটা টব আমি দেয়ালের দিকে ছাপিয়ে রেখে দেবো। এরপর যেটি করব বন্ধুরা, আমি এই তলার থেকে সব ঝাড় দিয়ে এনে নালির মুখ থেকে, এই যে এখানে দিয়ে নালি আছে যেখান দিয়ে জল বেরোয় ছাদের আমার, সেই অংশটুকু ভালো করে পরিষ্কার করে রাখবো। এবং যদি কিছু আটকে থাকে কাঠি দিয়ে এরকম করে শুকিয়ে দেবো, তাহলে আমার ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং বৃষ্টির জল এই নালি দিয়ে নিচে গিয়ে পড়বে, ছাদ পরিষ্কার থাকবে এবং ছাদ নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। এবং সমস্ত আবর্জনা এনে আমি এইভাবে ছাদের মধ্যেখানে জড়ো করব। তারপর এগুলিকে তুলে আমি জৈব সার করতে দেব, তার জন্য পুরো এই প্যাকেটের মধ্যে জমিয়ে রাখবো। তাহলে কি হবে, আমার ছাদও পরিষ্কার থাকছে এবং এগুলি দিয়ে আমি একটা জৈব সার পরে করে গাছের গোড়ায় দিতে পারবো, গাছের পুষ্টি সাধনের জন্য। এইভাবে করবো এবং প্রত্যেকটা গাছ আমি এই টপ স্ট্যান্ডের ওপর রাখবো, তাহলে এখান দিয়ে জলটা ভালোভাবে বেরিয়ে যেতে পারবে। ঠিক এইভাবে আমি গাছগুলিকে তুলে রাখবো। এই যে লেবু গাছগুলো যেভাবে রেখেছি, লেবু গাছের তলায় ভালো করে ঝাড় দেব আবর্জনা পরিষ্কার করে। ঠিক এইভাবে আমি এগুলিকে ছাদের মধ্যেখানে নিয়ে এসে প্যাকেটের মধ্যে রাখবো। নমস্কার বন্ধুরা, আমি এইভাবে ছাদ পরিষ্কার রাখবো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।